সুপ্রিয় ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের থার্ড সামেটিভ এভালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিষয় থেকে আজকের আমাদের বিশেষ ভিডিও। দেখো, একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, যেহেতু উত্তর সহ আলোচনা করব তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। এখানে যে প্রশ্নগুলি বলা হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় 90% মতো তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং তোমাদের 70 নম্বরে কিন্তু পরীক্ষা থাকবে। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, এরকম এমসিকিউ তোমাদের 21টি থাকবে। খাদ্য শৃঙ্খলের সংখ্যা সবচেয়ে বেশি, দেখো একটু তাড়াতাড়ি বলবো যেহেতু হাতে সময় কম। দেখো, খাদ্য শৃঙ্খলের সংখ্যা সবচেয়ে বেশি কি হবে? দেখো, কোন শ্রেণীর খাদকের? উত্তর হবে উৎপাদকের, অর্থাৎ অপশন নাম্বার সি। খাদ্য শৃঙ্খলের সংখ্যা সব থেকে বেশি উৎপাদকের। চলো নেক্সট প্রশ্ন, শক্তির চিরাচরিত উৎস কি? চারটা অপশনের মধ্যে কোনটা হবে? শক্তির চিরাচরিত উৎস হলো খনিজ তেল। ওকে, শক্তির চিরাচরিত উৎস হচ্ছে খনিজ তেল, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোন দেহে? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর হয়ে যাবে উদ্ভিদ দেহে। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদ দেহে। নেক্সট, বায়ু একটি ড্যাশ পদার্থ। বায়ু একটি মিশ্র পদার্থ। বায়ু একটি মিশ্র পদার্থ কারণ বায়ুতে উপস্থিত একাধিক ধূলিকণা, জলীয়বাষ্প এবং একাধিক গ্যাসের সমন্বয়ে বায়ু, তাই বায়ু একটি মিশ্র পদার্থ। ওকে, এসআই পদ্ধতিতে বলের একক কি? এসআই পদ্ধতিতে বলের একক হলো সিজিএস এ ডাইন আর এসআইতে নিউটন, মনে রাখবে। এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, স্প্রিং তুলাযন্ত্রের দ্বারা মাপা হয় বস্তুর কি? স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভার দুটোই আছে, তাহলে ভার মাপা হবে, অর্থাৎ অপশন নাম্বার ডি, ভার। নেক্সট, এসআইতে বেগ রাশিটির একক কি? এসআইতে বেগ রাশিটির একক হলো মিটার পার সেকেন্ড, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট, সুস্থ পরিবেশের স্বার্থে প্লাস্টিক ব্যাগের জন্য জরুরি কি? সুস্থ পরিবেশের স্বার্থে প্লাস্টিক ব্যাগের জন্য কি জরুরি? দেখো, এটাকে প্রত্যাখ্যান করতে হবে, অর্থাৎ অপশন নাম্বার ডি। ব্যবহার কমালে হবে না, আবার কাজে লাগানো হলে হবে না, একে প্রত্যাখ্যান করতে হবে ডাইরেক্ট। নেক্সট, কাদাগুলো জল থেকে পরিষ্কার জল পেতে যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোন পদ্ধতি? কাদাগুলো জল থেকে পরিষ্কার জল পেতে যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে পরিস্রাবন পদ্ধতি। চলো নেক্সট, জল কি মৌলিক পদার্থ দিয়ে তৈরি? জল হাইড্রোজেন এবং অক্সিজেন পদার্থ দিয়ে তৈরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে H2O জলের সংকেত হাইড্রোজেন এবং অক্সিজেন। নেক্সট, ওই প্রকার খাবার কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই প্রকার খাবার হচ্ছে সেলুলোজ, মনে রাখবে ভালো করে। নেক্সট প্রশ্ন, ডেঙ্গির জীবাণু ছড়ায় কোন মশা? ডেঙ্গির জীবাণু ছড়ায় এডিস মশা, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, স্বাস্থ্যকেন্দ্রে তৈরি বর্জ্য পদার্থটি হলো ড্যাশ। স্বাস্থ্যকেন্দ্রে তৈরি বর্জ্য পদার্থটি হলো, স্বাস্থ্যকেন্দ্রে কোন বর্জ্য পদার্থ পাওয়া যায়? এটা হচ্ছে ডিডিটি। স্বাস্থ্যকেন্দ্রে কৃষিক্ষেত্রে ডিডিটি, স্বাস্থ্যকেন্দ্রে বলেছে। স্বাস্থ্যকেন্দ্রে হলে গ্লাভস হবে, সিরিঞ্জ হবে, কাঁচি, তো এগুলো হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে তৈরি বর্জ্য পদার্থ, মনে রাখতে হবে। আর যদি বলে কৃষিক্ষেত্রে তাহলে ডিডিটি। জৈব ভঙ্গুর পদার্থ কোনটি? দেখো, জৈব ভঙ্গুর তিনটে অপশনের মধ্যে কোনটা হবে? কাঁচ এবং পলিথিন। অনেকদিন ধরে মাটিতে থেকে যেতে পারে, কিন্তু কাঠ কিন্তু জৈব ভঙ্গুর, মনে রাখবে। ব্যাকটেরিয়ার রাজ্যকে কি বলে? ব্যাকটেরিয়ার রাজ্যকে বলা হচ্ছে মনেরা। অপশনের মধ্যে দেখো অপশন নাম্বার এ, অর্থাৎ মনেরা। নেক্সট, স্পাইরোগাইরা বা জলের রেশম একটি ড্যাশ। স্পাইরোগাইরা বা জলের রেশম এটি একটি শ্যাওলার উদাহরণ, অর্থাৎ অপশন নাম্বার এ। বীজ ফলের মধ্যে থাকলে সেটি কি বলা হয়? বীজ যদি ফলের মধ্যে থাকে, অর্থাৎ ব্যক্তবীজি নয়, গুপ্তবীজি উদ্ভিদ। বীজ যখন ফলের মধ্যে থাকবে তখন এটা হচ্ছে গুপ্তবীজি উদ্ভিদ। নেক্সট, বাংলা কীটপতঙ্গ বইটি কে লিখেছেন? বাংলা কীটপতঙ্গ বইটি লিখেছেন গোপাল চন্দ্র ভট্টাচার্য, অর্থাৎ অপশন নাম্বার সি। আলম্ব এবং বলের মাঝখানে থাকে বাঁধা, এটি কোন শ্রেণীর লিভারে? মনে রাখো, আলম্ব এবং বলের মাঝখানে থাকে বাঁধা, এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারে। এটা উত্তর হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর লিভারে। দ্বিতীয় শ্রেণীর লিভারে কি থাকে? আলম্ব এবং বলের মাঝখানে বাঁধা থাকে। নেক্সট, প্রথম শ্রেণীর লিভার কোনটি? প্রথম শ্রেণীর লিভার হচ্ছে কাঁচি, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট, নদদল যত হেলানো হয় এর যান্ত্রিক সুবিধা তত কি হয়? নদদল যত হেলানো হয় এর যান্ত্রিক সুবিধা তত বাড়ে, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট, এবার দেখো তোমরা এই
21টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, যে কোনো 14টি প্রশ্নের উত্তর দাও। 14 নম্বরে তোমাদের SAQ টাইপ কোশ্চেন, অর্থাৎ পূর্ণবাক্যের শর্ট 1 নম্বরের কোশ্চেন থাকবে। আচরণ বিজ্ঞান কাকে বলে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবজন্তু পোকামাকড়ের সঙ্গে আচরণ খুঁটিয়ে পর্যবেক্ষণ করে গবেষণা করাকে আচরণ বিজ্ঞান বলে। নেক্সট প্রশ্ন, রাঘবেন্দ্র গারারকার বিখ্যাত কেন? দেখো, বোলতাদের সমাজ ব্যবস্থা কেমন তা নিয়ে গবেষণা করেন, সেই জন্য রাঘবেন্দ্র গারারকার বিখ্যাত। জৈবভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? দেখো, জীবাণু দ্বারা বিশিষ্ট হতে পারে এমন পদার্থকে জৈবভঙ্গুর পদার্থ বলা হয়, যেমন কাঠ, কাগজ ইত্যাদি, এগুলো হচ্ছে জৈবভঙ্গুর পদার্থ। নেক্সট, কয়েক ধরনের বর্জ্য পদার্থের নাম লেখো। দেখো, প্লাস্টিক, কাঁচ, ইঞ্জেকশনের সিরিঞ্জ, এগুলো কিন্তু হচ্ছে বর্জ্য পদার্থ। নেক্সট, আর্থ্রোপোডা শ্রেণীর পর্যায়ের কয়েকটি জীবের নাম লেখো। আর্থ্রোপোডা শ্রেণীর পর্যায়ে কয়েকটি জীব হলো চিংড়ি, আরশোলা। নেক্সট প্রশ্ন, লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জলীয় বাষ্প থেকে রক্ষা করার জন্য কি করা হয়? লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জলীয় বাষ্প থেকে রক্ষা করার জন্য উত্তর হয়ে যাবে রং করা হয়। নেক্সট, নততলের উদাহরণ দাও। উত্তর হবে নততলের উদাহরণ হচ্ছে সিঁড়ি। মনে রাখবে, নততল হচ্ছে সিঁড়ি একটি উদাহরণ। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? পরীক্ষা আসার মতো প্রশ্ন। উত্তর হবে প্যান্থেরা ট্রাইগিস, এটা হচ্ছে বাঘের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট, কোন অধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, কোন অধাতু বলেছে, তাহলে হচ্ছে গ্রাফাইট হবে। তাপ ও তড়িতে সুপরিবাহী, গ্রাফাইট তাপ এবং তড়িতে সুপরিবাহী, তড়িৎ পরিবহন করে। গড় সৌরদিন কি? দেখো, সারা বছরে সৌরদিন যোগ করে যোগফলকে 365 ভাগ করলে গড় সৌরদিন পাওয়া যায়। নেক্সট, অভিকর্ষ বলের আরেক নাম কি? অভিকর্ষ বলের আরেক নাম হচ্ছে ওজন। মনে রাখবে, অভিকর্ষ বলের আরেক নাম ওজন। এসআই পদ্ধতিতে ওজনের একক কি? এসআই পদ্ধতিতে ওজনের একক হচ্ছে নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নিউটন। এসআই পদ্ধতিতে ওজনের এককও একই। স্থির ও গতিশীল বস্তু পার্থক্য লেখো। দেখো, বাইরে থেকে কোনো প্রযুক্ত বল না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এটা হচ্ছে স্থির এবং গতিশীল মধ্যে পার্থক্য হয়ে গেল। দেখো, ভর এবং ভারের মধ্যে দুটি পার্থক্য লেখো। ভর কি? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বলে ভর, আর কোনো বস্তুতে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলে ভার বা ওজন। ভর একটি স্কেলার রাশি, আর ভার হলো একটি ভেক্টর রাশি। নেক্সট, এবার দেখো, মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে? নেক্সট প্রশ্ন দেখো, মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে? দেখো, মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকেই মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে অর্থাৎ ছোট ছোট অংশে ভাগ করলে একাধিক পদার্থ পাওয়া যায়, তাকে বলে যৌগিক পদার্থ। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2 × 7 অর্থাৎ 14 নম্বর আসবে। প্রথম প্রশ্ন, শক্তির উৎস কি, কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার শক্তির উৎসর উদাহরণ দাও। দেখো, শক্তির উৎস যদি বলি, শক্তির উৎস হচ্ছে 2 প্রকার, এক কি প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তি। দেখো, প্রচলিত শক্তি কাকে বলে? কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি ইত্যাদি হচ্ছে প্রচলিত শক্তির উদাহরণ। আর অপ্রচলিত শক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি ইত্যাদি হচ্ছে অপ্রচলিত শক্তির উৎসের উদাহরণ। চলো নেক্সট, লিন্ডেম্যানের 10% সূত্র কি? লিন্ডেম্যানের 10% সূত্রটি হলো, বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টিস্তরে খাবার হিসেবে যে শক্তি এসে পৌঁছায় তার 90% বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যয় হয়, এবং বাকি 10% ওই প্রাণীরা তাদের দেহ গঠনে কাজে লাগায় বা দেহের জমা করতে থাকে। এটা হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র। নেক্সট, কি কি মিশ্রণ চুম্বক দিয়ে আলাদা করা যায়? উদাহরণ দেখো। দেখো, উত্তর হচ্ছে চুম্বক এবং অচুম্বক পদার্থের মিশ্রণকে চুম্বক দ্বারা আলাদা করা যায়, যেমন লোহা চূর্ণ ও বালির মিশ্রণ। নেক্সট, 4 নম্বর প্রশ্ন দেখো, লিভার কি, এটি কয় প্রকার ও কী কী? উত্তর হবে লিভার হচ্ছে একটি সরল দণ্ড যেটি একটি স্থির বিন্দুর চারদিকে আবর্তন করতে পারে, এটা হচ্ছে লিভার। তো এটি কয় প্রকার? দেখো, লিভার 3 প্রকার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট, 5 নম্বর প্রশ্ন, মৌলিক রাশি এবং লব্ধ রাশি বলতে কি বোঝো? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলিক রাশি, লব্ধ রাশি কি? মৌলিক রাশি, যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলা হয়, যেমন ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা প্রভৃতি। আর লব্ধ রাশি কাকে বলে? যে সমস্ত রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে।
নেক্সট প্রশ্ন দেখো, গৃহস্থলী বর্জ্য পদার্থ বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করার পর অতিরিক্ত এবং আপাত প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি ফেলে দেওয়া হয় তাদের গৃহস্থলী বর্জ্য পদার্থ বলে। যেমন দেখো, পেনের খালি রিলিফ, ভাঙা বোতল, পুরনো সংবাদপত্র ইত্যাদি, এগুলোকে বলা হয় গৃহস্থলী বর্জ্য পদার্থ। চলো নেক্সট প্রশ্ন, সৌরদিন বলতে কী বোঝো? দেখো, পৃথিবীর কোনো স্থানে সূর্যের প্রথম আলো আসার পরের দিন ঠিক যে সময় ওই স্থানে আবার সূর্যের প্রথম আলো এসে পড়ে, এই দুই সময়ের মধ্যবর্তী যে সময় এটাকে বলেছে সৌরদিন। চলো নেক্সট, মোলাস্কা শ্রেণীভুক্ত কয়েকটি জীবের নাম লেখো। দেখো, মোলাস্কা শ্রেণীভুক্ত কয়েকটি জীবের নাম হলো শামুক, ঝিনুক এবং অক্টোপাস। এরা হচ্ছে মোলাস্কা শ্রেণীভুক্ত কয়েকটি জীব। এবার দেখো, 3-4টি বাক্যে উত্তর দিতে বলছে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য শৃঙ্খল কীভাবে খাদ্যজাল তৈরি করে তা বুঝে দাও। দেখো, উত্তর দেখো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উৎপাদক থেকে শুরু করে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্য শক্তির একটি একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। আর খাদ্য জাল কাকে বলে? দেখো, পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খল মিলে জালের মতো ছবি তৈরি করে, একে খাদ্য জাল বলে। নেক্সট, শ্রমিক মৌমাছির কাজ কি? দেখো, শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে মৌচাকের যাবতীয় কাজ করতে হয়। যেমন রানী মৌমাছির যত্ন নেওয়া, নিজেদের উদর থেকে ঘামের মতো বেরোনো মোম জমিয়ে মৌচাক তৈরি করা, ঘুরে ঘুরে ফুল থেকে নেকচার বা মিষ্টি রস সংগ্রহ করে আনা, মৌচাকের কুঠুরিতে মধু করে জমিয়ে রাখা এবং সবশেষে খাওয়ানো, এবং মৌচাকের কুঠুরি গরম হয়ে গেলে পাখা নাচিয়ে বাতাস করে ঠান্ডা করা, ফুলের সাহায্যে মৌচাক এবং মৌচাকের বাচ্চা মৌমাছিদের শত্রুর হাত থেকে রক্ষা করা প্রভৃতি। এবং চিহ্ন, সংকেত এবং যোজ্যতা কাকে বলে? কি উদাহরণ সহ লেখো। দেখো, প্রথম প্রশ্ন, চিহ্ন, সংকেত এবং যোজ্যতা কাকে বলে তা উদাহরণ সহজ লেখো। দেখো, চিহ্ন মৌলিক পদার্থের একটি পরমাণুকে সংক্ষেপে যার দ্বারা প্রকাশ করা হয় তাকে চিহ্ন বলে। আবার বলছি, চিহ্ন কাকে বলে? চিহ্ন মৌলিক পদার্থের একটি পরমাণুকে সংক্ষেপে যার দ্বারা প্রকাশ করা হয় তাকেই চিহ্ন বলে। ওকে, যেমন নাইট্রোজেনের চিহ্ন কি? N2, নাইট্রোজেনের চিহ্ন N। আচ্ছা, সংকেত দেখো, যৌগিক পদার্থের একটি অণুকে যার দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে কিন্তু সংকেত বলে। যেমন জলের সংকেত হচ্ছে H2O। আচ্ছা, যোজ্যতা দেখো, দুটি মৌলের রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলে? নেক্সট প্রশ্ন দেখো, আমাদের চারপাশে পড়ে থাকা নানা ধরনের বর্জ্যকে আবার ব্যবহার করা যেতে পারে সুপরিকল্পিত 4R পদ্ধতিতে। 4R, এই 4R পদ্ধতি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে মুখস্থ করবে। দেখো, 4R পদ্ধতি কি? প্রথম হচ্ছে রিডিউস কথার অর্থ হচ্ছে হ্রাস করা। দেখো, বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা, যেমন উন্নত প্রযুক্তি ব্যবহার করে শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্যের পরিমাণ কমানো যেতে পারে। তাহলে 1 নম্বর পদ্ধতি হচ্ছে 4R, এর প্রথম পদ্ধতি হচ্ছে রিডিউস। তারপর দেখো, পুনরায় ব্যবহার অর্থাৎ রিইউজ। দেখো, যেমন বাড়ি থেকে নির্গত তরকারি বা ফলের খোসা গবাদি পশু খাদ্য হিসেবে ব্যবহার করা যায়, অথবা তা থেকে জৈব সার তৈরি করা যায় এবং বর্জ্য পদার্থের পরিমাণ কমানো যায়, অর্থাৎ পুনরায় আমরা কিন্তু ব্যবহার করতে পারছি। 3 নম্বর দেখো, রিসাইকেল বা পুনর্নির্মাণ। পুরানো বর্জ্য পদার্থ থেকে নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক, কাঁচ প্রভৃতি থেকে পুনরায় প্লাস্টিক বা কাঁচ নির্মিত দ্রব্য তৈরি করা হয়। তো এইটাই হচ্ছে রিসাইকেল, রিফিউজ এবং রিইউজ। ওকে, আচ্ছা 4 নম্বরটা দেখো, প্রত্যাখ্যান। পরিবেশকে সুস্থ রাখতে আমাদের কিছু জিনিসের ব্যবহার বন্ধ করতে হবে, যেমন প্লাস্টিক নির্মিত দ্রব্যের ব্যবহার বন্ধ করা। তাহলে এইটা হচ্ছে 4R পদ্ধতি। প্রথম হচ্ছে রিডিউস মানে হ্রাস করা, রিফিউজ মানে পুনরায় ব্যবহার করা, রিসাইকেল মানে পুনর্নির্মাণ, এবং এভাবেই তোমরা রচনা কিন্তু লিখতে পারবে। চলো এরপর দেখো, নেক্সট 5 নম্বর প্রশ্ন, মানুষের সঙ্গে শিম্পাঞ্জির স্বভাবের কি মিল ছিল? দেখো, মানুষের সঙ্গে শিম্পাঞ্জির স্বভাবের মিল। দেখো, শিম্পাঞ্জিদের আচরণ অনেকটা মানুষের মতো। এরা পাথর দিয়ে হাতুড়ির মতো আঘাত করে, খেলা ভেঙে বাদাম খায়, ওই প্রকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে ওই প্রকার শিকার করে, এবং গাছের ডালে ঘাস
পাতা দিয়ে বাসা বানায় এবং রাতে ঘুমোয়। এরা পোষ মানে এবং পোষা শিম্পাঞ্জিরা মানুষের মতো আকারে ইঙ্গিতে অনেক কিছু বোঝাতে পারে। চলো নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন দেখো, কপিকল কি? এর কার্যপদ্ধতি বুঝে দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবে। দেখো কপিকল কি? কপিকল হলো একটি শক্তপোক্ত চাকা। কপিকলের মাঝখানটায় গর্ত থাকে আর দুই পাশে উঁচু উঁচু হয়। গর্তের মধ্যে দেখো চক্রকে ঘিরে রেখে একটি দড়ি এবং দড়ির এক প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং অপর প্রান্তেও থাকে বাঁধা। কপিকলের কেন্দ্রে থাকে একটি লম্বা দণ্ড যার নাম অ্যাক্সেল। এই অ্যাক্সেলকে কেন্দ্র করে কপিকল অবাধে ঘুরতে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, মোলাস্কা এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লেখো। দেখো মোলাস্কা প্রাণীদের বৈশিষ্ট্য, মোলাস্কা পর্বের প্রাণীদের চলাফেরা করার জন্য মাংসল পা থাকে আর শরীরের ভেতরে বা বাইরে থাকে একটি চুন নির্মিত খোলকের শক্ত আবরণ। তাহলে এটা হচ্ছে মোলাস্কা প্রাণীদের বৈশিষ্ট্য। এরপর চলো আর্থ্রোপোডা প্রাণীদের বৈশিষ্ট্য দেখে নিই। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের একমাত্র একজোড়া সুঁড় থাকে, পাগুলি কয়েকটি খণ্ডে বিভক্ত করা হয়ে থাকে আর গায়ের উপর একটি শক্ত খোলা থাকে। এটা হচ্ছে মোলাস্কা এবং আর্থ্রোপোডা শ্রেণী পর্বের বৈশিষ্ট্য এবং আর্থ্রোপোডা শ্রেণী পর্বের বৈশিষ্ট্য এটা।